আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। আজকের রেসিপিতে থাকছে ঈদ স্পেশাল ঠান্ডা ঠান্ডা সাবুদানা ও কয়েক রকমের ফ্রুটস দিয়ে একটি ডেজার্ট। আর এই ডেজার্টটি দেখতে যেমন সুন্দর, খেতে তো তার থেকে দ্বিগুণ মজাদার। তাহলে চলুন ডেজার্টটি আমি কিভাবে তৈরি করি তারই রেসিপিটি একবার দেখে নেই। প্রথমে সাবুদানার এই ডেজার্টটি তৈরির জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি। এখন এই সাবুদানাগুলোকে আমি একটু হালকা করে ধুয়ে নিব। তবে অনেক সময় পর্যন্ত কিন্তু সাবুদানাগুলোকে পানিতে রাখা যাবে না। এই তো সাবুদানাগুলো ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে সিদ্ধ করে নিব। তাই একটি পাত্রে আমি পরিমাণ মতো পানি ফুটিয়ে নিয়েছি। এখন এই ফুটন্ত পানির মধ্যে আমি সাবুদানাগুলো ঢেলে দিব। কিছুক্ষণ পরপর একটু নেড়ে নিব, তাহলে একসাথে আর ধলা পেকে যাবে না। প্রায় 3 থেকে 4 মিনিট জাল করে নিয়ে আমি সাবুদানাগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে আবারও একটু নেড়ে মিশিয়ে নিব। সাবুদানাগুলো যখন সেদ্ধ করার পর এরকম স্বচ্ছ দেখাবে, তখন এগুলোকে চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব। অন্যদিকে সেই একই পাত্রে আবারও দিয়ে দিলাম আমি 1/2 লিটার লিকুইড মিল্ক। ডেজার্টটাকে অনেক বেশি মজাদার করার জন্য আমি দিয়ে দিলাম 2 চামচ গুঁড়া দুধ। দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি, তবে মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিবেন। আরও দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবার একটি হ্যান্ড উইক্স দিয়ে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার চুলাটাকে আমি অন করে দিব। এখন এই দুধটাকে বলক তুলে নিব। দুধের মালাইটাকে ঘন করার জন্য এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। আর এই কর্নফ্লাওয়ারটাকে ঠান্ডা দুধ অথবা পানি দিয়ে গুলিয়ে তারপর ঢেলে দিবেন। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর মালাইটাকে অনবরত নেড়ে ঘন করে নিতে হবে। এই তো দেখুন মালাইয়ের ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হয়েছে। এখন এটাকে ঠান্ডা করে নিব। তার জন্য একটি ছড়ানো বাটিতে আমি সম্পূর্ণ মালাইটা ঢেলে নিয়েছি। যখন পুরোপুরি মালাইটা ঠান্ডা হয়ে যাবে, তখন এখানে আমি কিছু ফ্রুটস অ্যাড করে দিব। ফ্রুটসের মধ্যে এখানে আমি কেটে নিয়েছি কিছু আপেল, স্ট্রবেরি, কলা, আঙুর ও খেজুর। এখন এই ঠান্ডা মালাইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিলাম আমি সেদ্ধ করে নেওয়া সেই সাবুদানাগুলো। দিয়ে দিব কেটে রাখা কালো আঙুর, টুকরো করে নেওয়া কিছু খেজুর, কলা, স্ট্রবেরি ও টুকরো করে নেওয়া কিছু আপেল। এখন এই মালাইয়ের সাথে আমি সবগুলো ফ্রুটস ও সাবুদানা মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এই ডেজার্টের বাটিটাকে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে তারপর খেয়ে দেখবেন। এটা খেতে অনেক বেশি মজাদার হয়। এই তো দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল এই মজাদার ডেজার্টটি। আসছে ঈদে কিন্তু সেমাইয়ের পাশে মিষ্টি মুখের জন্য এই সাবুদানার ডেজার্টটি রাখতে পারেন। তো আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ সবসময় আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।